নমস্কার। আজকে ভাগবত কথায় আমি সৃষ্টি তত্ত্ব নিয়ে পাঠ করব। তস্মৈ শ্রী গুরবে নমঃ। পুরাণে বলা আছে যে মহাদেব হলেন স্বয়ম্ভু, পরম অব্যক্ত, চতুর্বাহু, চতুর্মুখ, অচিন্ত, অপ্রমেয় এবং হেতুভূত। যিনি ঈশ্বর, তা থেকে অবক্ত, নিত্য, সদা সদাত্মক কারণের সৃষ্টি হয়েছে। আর এর ফলে যে হিরণ্ময় বস্তুটি আবির্ভূত হয়েছিল তার আবরণ হলো জল। এই জলের আবরণ হলো তেজ, তেজের আবরণ বায়ু এবং বায়ু আকাশে আবৃত। এইভাবে আকাশ ভূতাদিতে আবৃত, ভূতাদি মহতে এবং মহানে অবক্তে আবৃত বলে পুরাণে বর্ণিত আছে। এরপর নদী ও পর্বতসমূহের বিবরণ বর্ণিত আছে। সমস্ত মন্বন্তর ও কল্পের বর্ণনা, ব্রহ্মক্ষেত্র ব্রহ্মজন্মের কীর্তন করা হয়েছে ব্রহ্মাণ্ডে পুরাণে। অনন্তর বিবৃত করা হয়েছে কল্পসমূহের বৎসর বিভাগ, জগতের স্থাপন, হরির শয়ন, পৃথিবীর উদ্ধার, নগরাদির সন্নিবেশ, সিদ্ধদের বিনাশ, স্বর্গস্থানের বিভাজন, মর্তলোকের বিচরণশীল জীব, ঔষধি লতাদির কীর্তন এবং অধিবাসীদের বৃক্ষ এবং নারকীয় কীটস্থ প্রাপ্তির কাহিনী। এই পুরাণে বর্ণিত হয়েছে পশু, পুরুষ প্রভৃতি উদ্ভব, বিনাশ, কল্প, পরিগ্রহ, ব্রহ্মা কর্তৃক 9টি মানসপুত্রের সৃষ্টি, অতঃপর আরও 3টি মানসপুত্রের সৃষ্টি, তার লোককল্পনা, ধর্মাদির উদ্ভব, কল্পারম্ভে দ্বাদশ প্রজা সৃষ্টির কথা, অধর্মের উদ্ভব, শতরূপার জন্ম, প্রিয়বত উত্থানপদ, প্রসূতি এবং আকুতির কথা, যাদের উপর লোক প্রতিষ্ঠা নির্ভর করছে। এরপর প্রসূতির গর্ভে দক্ষের কন্যাদের জন্ম, দক্ষা কন্যাদের গর্ভে মহত্তাদের উৎপত্তি, সাত্ত্বিক ধর্মের সুখপ্রদ সৃষ্টি কীর্তন করা হয়েছে। এছাড়া অধর্মের সংসর্গে হিংসার অশুভ লক্ষণ, তামস সৃষ্টি, মহেশ্বর ও সতীর মিলনে প্রজা সৃষ্টি, এই বিষয়গুলিও বর্ণিত হয়েছে। কথিত আছে ব্রহ্মা নারায়ণের স্তবে সন্তুষ্ট হয়ে দেবেশ ভগবান মহাত্মা ব্রহ্মার অঙ্গে আবির্ভূত হন, কিন্তু জন্মেই রোদন করেছিলেন বলে তিনি রুদ্র নামে পরিচিত হন। স্বয়ম্ভু যেভাবে রুদ্র প্রভৃতি 8টি নাম লাভ করেছিলেন আর সেই 8টি নামের দ্বারা যেভাবে চরাচরে পরিব্যাপ্ত হয়েছিলেন, সেই সব বর্ণনাও আছে এই পুরাণে। এছাড়া এতে রয়েছে ঋষিদের প্রজা সৃষ্টি, গোত্র বর্ণন, সাহাগর্ভে মনুষ্য সৃষ্টি, মহেশ্বর ও শ্রদ্ধা থেকে দ্বিবিধ পিতৃগণের উদ্ভব, দক্ষের প্রতি ভৃগুর অভিশাপ, মন্বন্তর প্রসঙ্গ, প্রজাপতি কর্দমের কন্যার গর্ভে প্রিয়ব্রতের পুত্রদের আগমন, ভিন্ন ভিন্ন দেশ দ্বীপাদিতে তাদের বসবাস, মহাত্মা নাভি এবং রজের সৃষ্টি, দ্বীপসমূহ, পর্বতের সৃষ্টি বর্ণনা। আবার সূর্যের সহস্র রশ্মিতে বর্ষা, শীত, উষ্ণের প্রসবন, নাম ও অর্থভেদে রাশিসমূহের প্রবিভাগ এবং সূর্যের আশ্রয়ে গ্রহদের পরিমাণ ও গতি ব্যক্ত হয়েছে। মহাদেবের নীলত্ব প্রাপ্তি, বিষ্ণু কর্তৃক মহেশ্বরের স্তব, লিঙ্গের উৎপত্তি, ইলার পুত্র পুরুরবার মহত্ব বর্ণন, দাপর ও কলিযুগের বর্ণনা, যুগ সংখ্যা, আয়ুর দীর্ঘতা, উন্নতি, সৃষ্ট ব্যক্তিদের আবির্ভাব, বেদ এবং বেদজাত মন্ত্রাজির কীর্তন, বেদব্যাস কথিত বেদের শাখাসমূহের পরিমাণ, সমস্ত মন্বন্তরের সংহার, পুনরায় তাদের আবির্ভাব ও জনক ব্রহ্মাদি, মরুবাসী, সাবর্ণাদি মানুষের কীর্তনেতে বর্ণিত হয়েছে। উত্থানপাদের পুত্র ধ্রুবের প্রজা সৃষ্টি, মনুর সৃষ্টি বিস্তার, যজ্ঞে ব্রহ্মসূক্ষ্ম থেকে বারুণী মূর্তি ধরে মহাদেবের আবির্ভাব ও ভৃগু প্রভৃতির উৎপত্তির কীর্তন করা হয়েছে। সৃষ্টির সময়ে তমগুণ সম্পন্ন পরস্পর উদ্রিক্ত হয়ে প্রসূত হয়। এই কারণে গুণের সাম্য অবস্থাকে বলা হয় প্রলয় এবং বৈষম্য অবস্থাকে বলে সৃষ্টি। রজগুণ প্রকাশক ব্রহ্মা সৃষ্টি কাজে, তমগুণ প্রকাশক রুদ্র সংহার কাজে এবং সত্যগুণ প্রকাশক বিষ্ণু উদাসীনভাবে অবস্থিত থাকেন। এই 3 দেবতায় 3 বেদ ও অগ্নি, এরা পরস্পর আশ্রিত এবং অনুগত, পরস্পরকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকেন। স্বয়ম্ভু যখন ব্রহ্মারূপে প্রকাশ পান তখন তার মধ্যে সত্যগুণ বিরাজ করে।
যখন কাল স্বরূপ হন তখন তার মধ্যে রজ এবং তমগুণ বিরাজ করে, এবং যখন তিনি পুরুষ রূপে প্রকাশিত হন তখন তার মধ্যে পুনরায় সত্যগুণের উন্মোচন ঘটে যায়। এইভাবে স্বয়ম্ভুর মধ্যে তিন গুণ অবস্থান করে। তখন তিনি ব্রহ্মারূপে লোক সৃষ্টি করেন, কালরূপে সংহার করেন এবং পুরুষ রূপে উদাসীন থাকেন। তিনিই বিষ্ণু বা নারায়ণ। তিনি নরসমূহের একমাত্র আশ্রয়স্থল। এই নারায়ণই বরাহের রূপ ধারণ করে জলমগ্ন পৃথিবীকে উদ্ধার করেন। সেই বরাহ ছিল 10 যোজন বিস্তৃত এবং 100 যোজন উন্নত। বরাহটি দেখতে ছিল মেঘের মতো, গর্জনও তাদৃশ্য। বিশাল পর্বতের মতো তার দেহাবয়ব থেকে সুতীক্ষ্ণ দুটি শ্বেত দম্ভ বেরিয়েছিল। অগ্নির সমতার চোখের দৃষ্টি, স্থূল আয়তন, বুকটি ছিল পিণ্ডোন্নত। এক কথায় বলতে গেলে বরাহটি ছিল শতদিক দিয়ে শুভ লক্ষণযুক্ত। এভাবেই হরি বিশালাকার অমিত বলশালী বরাহরূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধারের জন্য রসাতলে প্রবেশ করেন। তারপর তিনি সেই জলরাশিকে সরিয়ে দিয়ে পৃথিবীকে দুই দংষ্টায় তুলে ধরেন। এখানে দংষ্টা বলিতে দুটি দাঁত বুঝিতে হইবে। সেই সঙ্গে পূর্ব পরিকল্পনা অনুসারে তার নিজের স্থানে এনে তাকে মুক্ত করলেন। এবার পৃথিবীর স্থিতি কামনায় তার বিভিন্ন বিভাগে মন দিলেন। সমতল পৃথিবীর স্থানে স্থানে পর্বতরাশি সঞ্চিত হলো। ধীরে ধীরে এই বসুন্ধরা সমতল ভূমি, পর্বত আর নদী দ্বারা বিভক্ত হলো। পৃথিবী বাসযোগ্য হলো। স্বয়ম্ভু ভগবান ব্রহ্মা এবার প্রজা সৃষ্টি কামনায় পূর্ব কল্প অনুসারে সৃষ্টি করে যেতে লাগলেন এবং নিজের সমান বিদ্যার মানস পুত্রদের। তারা হলেন সনক, সনন্দ, সনাতন। ব্রহ্মার এই তিনজন মহাতেজা পুত্র সংবুদ্ধ হওয়ার জন্য প্রজা সৃষ্টি না করে কুমার অবস্থাতেই রইলেন। এরপর ব্রহ্মা জল, অগ্নি, বায়ু, আকাশ, দিক, স্বর্গ, ঔষধি, বৃক্ষ, লতা, দিন, রাত্রি, পক্ষ, মাস, ঋতু, বৎসর, কাল, মুহূর্ত সৃষ্টি করলেন। লোকস্রষ্টা ব্রহ্মার একান্ত ইচ্ছা ছিল যে তার মানস প্রজারা সৃষ্টিকাজে প্রবৃত্ত হবেন। কিন্তু কিছু কারণবশত মানস প্রজারা যখন আর সৃষ্টিকাজে প্রবৃত্ত হলেন না, তখন তমভাবাক্রান্ত ব্রহ্মা নিতান্ত দুঃখিত হলেন। তিনি এর প্রতিকারের উপায় চিন্তা করতে লাগলেন। এরপর তিনি নিজেও দেহে বর্তমান রজগুণের বিস্তার ঘটিয়ে তমগুণকে উদ্রিক্ত করলেন। তম এবং রজের মিলনে মিথুনের উৎপত্তি হলো। তা থেকে জন্ম হলো হিংসার। ব্রহ্মা ওই মিথুন দর্শনে অধিক প্রীতি লাভ করলেন। তখন তিনি তমগুণযুক্ত সেই তনুকে দ্বিধা বিভক্ত করলেন। তার অর্ধাংশ থেকে পুরুষ আর অপর অর্ধাংশ থেকে শতরূপা নাম্নী এক নারী আবির্ভূত হলেন। এই নারী স্বর্গ এবং পৃথিবীকে একই সঙ্গে নিজের মহিমায় আচ্ছন্ন করলেন। তারপর নিযুত বৎসর দুষ্কর তপস্যাধন করে অর্ধদেহজাত দীপ্ত যশা এক পুরুষকে নিজের পতি রূপে লাভ করলেন। ইনি হলেন স্বয়ংভূপ মনু। এই মনুর মন্বন্তরকাল 1 যুগ। এই পুরুষ অজনিজা শতরূপাকে পত্নী রূপে লাভ করে তার সাথে রমণ করতে থাকেন। ব্রহ্মা এবার সৃষ্টি করলেন বিরাট পুরুষ বিরজাকে। বীর বৈরাজ মনু। বীর বৈরাজ মনু এবং শতরূপার মিলনে জন্মগ্রহণ করলেন প্রিয়ব্রত আর উত্থানপাদ এবং প্রসূতি ও আকুতি নামে 2 কন্যা। শতরূপার গর্ভে জন্ম নেওয়া এই কন্যাদ্বয় হলেন যাবতীয় প্রজার জননী। প্রভু স্বয়ম্ভুব এবং দক্ষের কাছে প্রসূতিকে, রুচির কাছে আকুতিকে সম্প্রদান করলেন। রুচি এবং আকুতির সংযোগে আকুতির গর্ভে যজ্ঞ ও দক্ষিণা নামে যমজ সন্তান জন্ম নিল। আরেকবার বলছি, প্রভু স্বয়ম্ভুব এবং দক্ষের কাছে প্রসূতিকে এবং রুচির কাছে আকুতিকে সম্প্রদান করলেন। রুচি ও আকুতির সংযোগে আকুতির গর্ভে যজ্ঞ এবং দক্ষিণা নামে যমজ সন্তান জন্ম নিল। পরবর্তীকালে যজ্ঞ এবং দক্ষিণার 12 পুত্র জন্ম নেয়। এই 12 পুত্রই হলেন স্বয়ম্ভুব মন্বন্তর মধ্যবর্তী জাম নামক দেবগণ। এদের নামকরণের পেছনে 2টি কারণ আছে। যজ্ঞের আরেক নাম যম, তাই যজ্ঞের পুত্রদের নাম জাম। অপরদিকে প্রাণবায়ুজাত দক্ষ এবং স্বয়ম্ভুব কন্যা প্রসূতির গর্ভে 24 কন্যা সন্তান উৎপন্ন হয়। এরা সকলেই লোকমাতা, কমললোচনা, মহাভাগা, মহাভাগ্য, যোগপত্নী এবং যোগমাতা।
এদের নামগুলি হলো শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, পুষ্টি, মেধা, ক্রিয়া, বুদ্ধি, লজ্জা, বপু, শান্তি, সিদ্ধি ও কীর্তি। দক্ষ এই 13 জন কন্যাকে বিবাহ করেছিলেন। পরবর্তী 11 জন সুলোচনা কন্যা হল খ্যাতি, সতী, সম্ভূতি, স্মৃতি, প্রীতি, ক্ষমা, সন্নতি, অনুসূয়া, উজ্জা, সাহা ও শ্রদ্ধা। দ্বাদশ মহর্ষি এদের গ্রহণ করেছিলেন। তারা হলেন ভৃগু, ক্রতু, রুদ্র, মারীচি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, অত্রি, বশিষ্ঠ, পিতৃগণ ও অগ্নি। সতীকে সমর্পণ করা হয়েছিল রুদ্র মহাদেবের হাতে। খ্যাতিকে সমর্পণ করা হয়েছিল মহর্ষি ভৃগুর হাতে, ক্ষমাকে পুলহের হাতে, সন্নতিকে ক্রতুর হাতে, অনুসূয়াকে অত্রির হাতে, উজ্জাকে বশিষ্ঠের হাতে, সাহাকে অগ্নির হাতে এবং শ্রদ্ধাকে পিতৃগণের হাতে সমর্পণ করা হয়েছিল। দক্ষ আর প্রসূতির মিলনের ফলে জাত এই চতুর্বিংশতি কন্যার গর্ভেও অসংখ্য পরাক্রমশালী পুত্র জন্ম নিয়েছিলেন। তাদের মধ্যে শ্রদ্ধার গর্ভে কাম, লক্ষ্মীর পুত্র দর্প, ধৃতির গর্ভে নিয়ম, তুষ্টির সন্তোষ, পুষ্টির গর্ভে লাভ, মেধার পুত্র ছিলেন সুত, ক্রিয়ার পুত্র নম, দণ্ড ও সময়, বুদ্ধির গর্ভে বোধ ও অপ্রমাদ, লজ্জার পুত্র বিনয়, বপুর পুত্র ব্যবসায়, শান্তির পুত্র ক্ষেম, সিদ্ধির পুত্র সুখ ও কীর্তির পুত্র যশ নামে খ্যাত। রতির গর্ভে কামের ঔরসে হর্ষ নামক পুত্রের জন্ম হয়। অধর্ম হিংসা থেকে নিকৃতি ও অনৃত জন্মগ্রহণ করেন। নিকৃতি ও অনিত্য থেকে ভয় ও মায়া এবং নরক ও বেদনার জন্ম হয়। ভয় ও মায়া এই মিথুন থেকে ভূত বিনাশক মৃত্যু এবং নরক ও বেদনা এই মিথুন থেকে দুঃখ জন্ম লাভ করে। তাহলে ভয় এবং মায়া এই দুজনের মিলন থেকে মৃত্যু এবং নরক এবং বেদনা এই মিথুন থেকে দুঃখ জন্ম লাভ করে। ভয় ও মায়া এই মিথুন থেকে ব্যাধি, জরা, শোক এবং নরক ও বেদনাজাত দুঃখ থেকে ক্রোধ ও অসূয়ার জন্ম হয়। অসূয়া অর্থে হিংসা বুঝিতে হইবে। ব্রহ্মা নীললোহিতকেও প্রজা সৃষ্টির আদেশ দিলেন। নীললোহিত তখন মনে মনে রুদ্রদেব ভার্যা সতীকে কামনা করেন। এই মিলনের ফলে তাদের সহস্র সহস্র পুত্র জন্মগ্রহণ করেছিল। এবার আসি ভগবান ব্রহ্মার প্রজা সৃষ্টি পর্বে। ভগবান ব্রহ্মা প্রজাদের সৃষ্টি কামনায় পূর্ব কল্প অনুসারে প্রথমে ভূলোক প্রভৃতি 4টি লোকের কল্পনা করলেন। স্বয়ম্ভু ভগবান যখন ধ্যানমগ্ন, ঠিক সেই সময় সেই মহান আত্মা থেকে তম, মোহ, মহামোহ, তমিষ্য ও অন্ধ নামক তমময় এই অবিদ্যার আবির্ভাব হলো। এরা সকলেই কুম্ভাবৃত দ্বীপের মতো বাইরে তম আবরণে আবৃত, সংজ্ঞাবিহীন, কিন্তু অন্তর্দেশে সংজ্ঞা বিশিষ্ট। এই পঞ্চপ্রকার অবিদ্যা দ্বারা বুদ্ধি ও প্রধান প্রধান ইন্দ্রিয় আবৃত হয়। প্রথমেই এই ধরনের অবৈধ বস্তু যখন তিনি সৃষ্টি হতে দেখেন, তা দেখে ব্রহ্মা অত্যন্ত অপ্রসন্ন হয়ে উঠলেন। কি করে এই ত্রুটি সংশোধন করা যায় সেই বিষয়ে চিন্তা করিতে লাগলেন। তখন যে সকল প্রাণীর উৎপত্তি হলো তারা তির্যক শ্রোতা নামে পরিচিত হলো। তির্যক শ্রোতাদের মধ্যে প্রচুর তমগুণ লক্ষ্য করা যায়। তাই তারা সকলেই অজ্ঞান, বহুল, জড়, কপটগ্রাহী, অহংকিত, অহংমনা, অষ্টবিংশ, বিধাত্মক, একাদশ ইন্দ্রিয় বিশিষ্ট, নবধা উদর সম্পন্ন এবং অষ্টবিধ তারকাদি সম্পন্ন। এরা সকলেই প্রকাশশীল, তির্যকভাবে প্রবর্তিত, তাই এরা তির্যক স্রোত নামে পরিচিত। ব্রহ্মা তির্যক স্রোত রূপ দ্বিতীয় বিশ্ব দর্শন করলেন, কিন্তু সাধক সৃষ্টির জন্য আবার ধ্যানস্থ হলেন। এবার ধ্যানকালে দর্শন করিলেন সত্যগুণ বহুল তৃতীয় ঊর্ধ্বশতগণ ঊর্ধ্বভাবে প্রবাহিত। ঊর্ধ্ব দিকে প্রবাহিত বলে এদের বলা হয় ঊর্ধ্বস্রোত। এগুলি সুখবহুল, প্রীতিবহুল, বহিরাবৃত এবং অন্তরাবৃত। তাই ঊর্ধ্বস্রোত থেকে উদ্ভূত দেবতাদির বহিঃপ্রকাশ ও অন্তর্প্রকাশ ঘটেছে। এই ঊর্ধ্বস্রোত পরমাত্মা ব্রহ্মার তৃতীয় সৃষ্টিরূপে পরিগণিত।
এই ঊর্ধ্বসদরূপ দেবতাদের সৃষ্টি করে ব্রহ্মা অত্যন্ত প্রীত হলেন। এরপর আসি তৃতীয় সৃষ্টিতে। তৃতীয় সৃষ্টিতে প্রজাপতি আবার ধ্যানমগ্ন হলেন। সেই তৃতীয় সৃষ্টিতে উদ্ভূত সাধকরা অর্বাক অর্থাৎ নিচের দিকে প্রবর্তিত হল, তাই এরা অর্বাকস্রোত নামে পরিচিত। অর্বাকস্রোতরা প্রকাশবহুল, এদের মধ্যে 3 গুণের প্রাধান্য লক্ষ্য করা যায়। অর্বাকস্রোতরা অষ্টবিধ তারকাদি লক্ষণে চিহ্নিত। এসব মানুষরা সিদ্ধার্থা, এরা গন্ধর্ব ধর্মী। এটা ব্রহ্মার চতুর্থ সৃষ্টি। এবার স্রষ্টা তার পঞ্চম সৃষ্টির প্রতি মনোনিবেশ করলেন। পঞ্চম সৃষ্টি অনুগ্রহ। এটি বিপর্যয়, শক্তি, তুষ্টি ও সিদ্ধি, এই 4 ভাগে বিভক্ত। এগুলি অতীত এবং বর্তমান বিষয়ে জানিয়ে দিতে পারে। পঞ্চম সৃষ্টির পর ব্রহ্মা পঞ্চভৌতিক প্রাণীদের সৃষ্টি করলেন। এটি তার ষষ্ঠ সৃষ্টি। এই সৃষ্টিতে অসমর্থ ভূতাদির কথাও বলা আছে। প্রথমে মহতের সৃষ্টি হলো, মহৎ থেকে তন্মাত্র সৃষ্টি, তারপর ইন্দ্রিয় বিষয়ক বৈকারিক সৃষ্টি। এরপরই মুখ্য যে স্থাবর সৃষ্টি তা চতুর্থ সৃষ্টি। পঞ্চম সৃষ্টি হলো তির্যক যোনি। ঊর্ধ্বসোত দেবতাদের সৃষ্টি, অর্বাকসোত সাধকের সৃষ্টি, আর মানুষের সৃষ্টি সম্পদ। এই পঞ্চবিধ সৃষ্টি এবং বৈকৃত প্রভৃতি ত্রিবিধ সৃষ্টিকে একত্রে প্রাকৃত সৃষ্টি বলা হয়। এই প্রাকৃত এবং বৈকৃত উভয় লক্ষণযুক্ত যে কৌমার সৃষ্টি হয় তা পরমেশ্বরের নবম সৃষ্টি। এই যে 9টি সৃষ্টি তা সবই ব্রহ্মার বুদ্ধিপূর্বক সৃষ্টি। এরপর ব্রহ্মা মানব সৃষ্টির দিকে মন দিলেন। পূর্বেই বলেছি, মানব সৃষ্টিকালে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বক্ষ থেকে ক্ষত্রিয়, উরুদেশ থেকে বৈশ্য, পদতল থেকে শূদ্রের সৃষ্টি হলো। পুনরায় অব্যক্ত থেকে শ্রেষ্ঠ দেবতা নারায়ণের জন্ম হলো। অব্যক্ত থেকে অণ্ডেরও উৎপত্তি হলো। আবার অণ্ড থেকে ব্রহ্মা জন্মালেন। সেই ব্রহ্মাই স্বয়ং সৃষ্টি করলেন যাবতীয় লোকসমূহকে। এটাই হলো তার প্রথম পাদ। প্রথম পাদ শেষ হওয়ার পর যে কালে পরবর্তী অন্য একটি কল্পের আরম্ভ হয় তাকেই বলে কল্পের স্থিতিকাল। তারপর সেই কালের সংহার ঘটে। সেই মতো যুগ শেষে পূর্বের যে সনাতন কল্প সেই কল্প জীর্ণ হয়ে যায়। সেই কল্পের এক এক মন্বন্তরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা প্রভৃতির আবির্ভাব ঘটে। এইভাবে একটি একটি করে চতুর্দশ মন্বন্তরে অন্তরিক্ষস্থিত দেবতাদের সংখ্যা ছিল 300,92,108। এইভাবে এক একটি কল্পে দেবতাদের সংখ্যা 708,000। তাহলে আবার বলছি, এক একটি করে চতুর্দশ মন্বন্তরে অন্তরিক্ষস্থিত দেবতাদের সংখ্যা ছিল 300,92,108। এভাবে এক একটি কল্পে দেবতাদের সংখ্যা 708,000। চতুর্দশ মন্বন্তরে দেবতা, পিতৃগণ, মুনিগণ, মনুগণ এবং তাদের অনুচর বর্গ এবং মনু পুত্রবৃন্দ এরা সকলেই স্বর্গের অধিবাসী ছিলেন। সেই সকল মন্বন্তরগুলিতে বর্ণাশ্রম ধর্মপূজা যেসব দেবতারা ছিলেন তারা দেহাদি ইন্দ্রিয় সংযোজক তন্মাত্র প্রভৃতির সাথে মিলিত হলেন। এরা ছিলেন বশীভূত স্বভাবের। এরা কল্পান্তকালে উপস্থিত হওয়া মাত্র নিজের নিজের বিপর্যয় অনুভব করলেন, শেষ পর্যন্ত মর্তলোকে আসবেন বলে ঠিক করলেন। এইসব কল্পবাসী ব্রাহ্মণরা ছিলেন তেজময় শরীরধারী, যজ্ঞরূপে বিবেচিত, বিশুদ্ধিবহুল, মানস সিদ্ধিযুক্ত। ওইসব দেবতারা জনলোক থেকে সর্বাধিক 10 বার স্বর্গলোকে যাতায়াত করতে পারতেন। তারা 10 কল্পকাল তপলোকে অবস্থান করে আবার সত্যলোকে ফিরে গেলেন। এইভাবে কল্পলোক নিবাসী বিভিন্ন লোকের মধ্যে ক্রমান্বয়ে যাতায়াত করতে থাকলেন। এইভাবে সহস্র দেবযুগ অতিক্রান্ত হয়। দেবতারা স্থায়ীভাবে ব্রহ্মলোকে চলে যান, আর তাদের প্রত্যাবর্তন করতে হয় না। সেখানে তারা ব্রহ্মানন্দ লাভ করে ব্রহ্মেই মুক্তি লাভ করে থাকেন। মুক্তি লাভ হওয়ার পর তাদের মনে জাগ্রত ব্যক্তির মতো স্বরূপ জ্ঞান হয়ে থাকে। তাদের মধ্যেকার ভেদাভেদ জ্ঞান বিলুপ্ত হয়ে যায়। তখন তারা শুদ্ধাত্মা, সিদ্ধ, নিরঞ্জন, কারণাতীত হলে নিজ নিজ প্রতীতিতে অবস্থান করেন। এরা পরম পুরুষ রূপে স্থিত হন। এই মুক্ত পুরুষদের আর পুনরুৎপত্তি হয় না। এরা ঊর্ধ্বলোকে উত্তরণ ঘটে। যারা উত্তরণ করতে পারে না তারা কল্পান্তরে দেহ ধারণ করে এখানে অবস্থান করে। সেই সময়ে গন্ধর্ব থেকে শুরু করে পিশাচ পর্যন্ত দেবজনী, ব্রাহ্মণাদি
মানুষ, পশু পাখি, স্থাবর, সরীসৃপ সব এই পৃথিবীতেই বাস করেন। এরপর সূর্যের সহস্র রশ্মি সপ্তরশ্মিতে পরিণত হয়ে তিলককে দহন করতে থাকে, দাহ করতে থাকে স্থাবর, জঙ্গম, নদী, পর্বত সবকিছু। তারপর পৃথিবীতে হলো বৃষ্টি প্লাবিত। সমুদ্র, মেঘ, জল সহ যত কিছু পার্থিব পদার্থ ছিল সবই জলমগ্ন হয়ে একার্ণব হয়ে গেল। ভূমিতল আর দেখা গেল না। সবকিছু অপসৃত হওয়ার জন্যই জলকে অপ বলা হয়। আবার পৃথিবীতে সব স্থানেই বিস্তৃত হয়েছিল বলে বিস্তারার্থক তন ধাতুকে অনুসরণ করে জলের অপর নাম দেওয়া হয় তনু। একার্ণব অবস্থায় জলের গতি বা অরম দেখা যায় না, তাই জলকে নার বলা হয়। এই তিনটি আবার বলছি। সূর্যের যখন তাপ প্রচুর বেড়ে গেল তখন গোটা পৃথিবীকে দহন করতে থাকলো এবং প্রচুর বৃষ্টি হতে আরম্ভ করলো। এইভাবে গোটা পৃথিবী বৃষ্টি প্লাবিত হয়ে গেল। সমুদ্র, মেঘ আর জল সহ যত কিছু পার্থিব পদার্থ ছিল সবই জলমগ্ন হয়ে এক আর্ণব হয়ে গেল। ভূমিতল আর দেখা গেল না। সব কিছু অপসৃত হওয়ার জন্য জলকে অপ বলা হয় বা অপ বলা হয়। আবার পৃথিবীর সব স্থানেই বিস্তৃত হয়েছিল বলে তন ধাতুকে অনুসরণ করে জলের অপর নাম দেয়া হয় তনু। একার্ণব অবস্থায় জলের গতি অরম দেখা যায় না, তাই জলকে নার বলা হয়। আর এই নার শব্দটি থেকেই নারায়ণ শব্দটির উৎপত্তি হয়েছে। এইভাবে ব্রহ্মার সহস্র চতুর্যুগের অবসান হলো। পৃথিবী দগ্ধকারী আগুন সেই জলে বিনষ্ট হলো। বায়ু প্রশান্ত হলো। চারিদিকে অন্ধকারে আচ্ছন্ন হয়ে উঠল। সেই অবস্থায় ব্রহ্মা আবার লোক বিভাগ করতে ইচ্ছা প্রকাশ করলেন। তিনি তখন পরম পুরুষ ব্রহ্মা সহস্রাক্ষ, সহস্রপাদ, সহস্র শীর্ষ, সুবর্ণবর্ণ এবং অতীন্দ্রিয় নারায়ণ নাম ধারণ করে সেই সলিলে নিদ্রা গেলেন। তারপর তার মধ্যে সত্যগুণের উদ্রেক হলো। তিনি চোখ মেলে চেয়ে দেখলেন বিস্তীর্ণ শূন্য লোক। তারপর তিনি রজগুণে উদ্দীপ্ত হয়ে বায়ুরূপ ধারণ করে সেই বিস্তীর্ণ জলরাশির উপর জোনাকির মতো বিচরণ করতে লাগলেন। এইভাবে বিচরণ করতে করতে তিনি পৃথিবী সৃষ্টির পুনঃপ্রতিষ্ঠার উপায় অনুসন্ধান করতে রত হলেন। অনন্ত জলরাশির মধ্যে পৃথিবী অন্তর্নিহিত হয়ে আছে, এই চিন্তাকে স্থির করে তিনি পুনরায় সৃষ্টি কাজে নিযুক্ত হলেন। এবারেও পূর্ব কল্পের মতো তিনি পৃথিবীর উদ্ধারের জন্য অন্য রূপ ধারণ করে জলে প্রবেশ করলেন, সেই সঙ্গে পৃথিবীকে উদ্ধার করলেন। সমুদ্র নদীতে জলবিন্যাস করলেন। পূর্ব কল্পের যে সমস্ত পর্বত অগ্নিতে দগ্ধ হয়েছিল তাদেরকে শীতল জলময় সমুদ্রে সঞ্চিত করালেন। পর্বতগুলো সেখানেই অচল হয়ে বসে রইল। এরপর নিমজ্জিত ক্ষিতিকে উদ্ধার করে স্বস্থানে করলেন স্থাপিত। তাকে সপ্তদ্বীপে ভাগ করলেন। অসম স্থানগুলিকে পর্বতে করলেন পরিণত। 7 বছরের মধ্যে এই সপ্তদ্বীপ 40 ভাগে ভাগ করলেন। তবে ভূলোক প্রভৃতি 4টি লোক এবং গ্রহগণের সাথে চন্দ্র এবং সূর্যকে নির্মাণ করেছিলেন। এই কল্পের পূর্বে সৃষ্টিকর্তা ব্রহ্মা জল, অগ্নি, পৃথিবী, বায়ু, অন্তরিক্ষ, স্বর্গ, দিক, সমুদ্র, নদী, পর্বত, ঔষধি, বৃক্ষলতাদি, আত্মা, কাষ্ঠ, কলা, মুহূর্ত, সন্ধি, রাত্রি, দিন, পক্ষ, মাস, অয়ন, বৎসর, যুগ, স্থান প্রভৃতি পৃথক পৃথক পার্থিব দ্রব্যসম্ভার সৃষ্টি করে যুগ সৃষ্টির প্রাথমিক অবস্থা নির্মাণ করেছিলেন। কল্পারম্ভে ব্রহ্মা প্রথমেই সত্যযুগের প্রজা সৃষ্টি করেছিলেন। এই সত্যযুগে যারা তপলোকে না যেতে পেরে জনলোকে অবস্থান করছিলেন তারাই সশর্তক অগ্নিতে দগ্ধ হয়ে বীজের জন্য আবার জন্মাতে থাকে। তারপর তাদের আবার বংশবিস্তার হয়, তারাই আবার তপস্যা করেন। তারা ব্রহ্মার মানসপুত্র, তারা সিদ্ধার্থা। যে সমস্ত প্রজা সুকর্মের জন্য স্বর্গে গিয়েছিলেন তারা কর্মফল শেষে আবার ফিরে আসেন। এভাবে কর্মগুণে তাদের স্বর্গে গমন এবং মর্তে প্রত্যাবর্তন কাজ চলতে থাকে। সৃষ্টির নেশায় আচ্ছন্ন ব্রহ্মার সৃষ্টিকর্ম যখন স্তব্ধ হয়ে এলো তখন তিনি আবার নতুন করে প্রজা সৃষ্টির কথা ভাবতে লাগলেন। তখন তার মুখমণ্ডল থেকে আবির্ভূত হলো সত্যগুণ উদ্দীপ্ত পবিত্র আত্মা সহস্র মিথুন। বক্ষস্থল থেকে রজগুণ সম্পন্ন তেজস্বী সহস্র মিথুন।
উরুদেশ থেকে রজ এবং তমগুণ উদ্রিক্ত চেষ্টাশীল সহস্র মিথুন এবং পদযুগল থেকে তমগুণ সম্পন্ন হীনশ্রী অল্প তেজা সহস্র মিথুন। তাহলে মুখমণ্ডল থেকে পবিত্র আত্মা সহস্র মিথুন, তাহলে 1 সহস্র। বক্ষস্থল থেকে 1 সহস্র, উরুদেশ থেকে 1 সহস্র, এবং পদযুগল থেকে 1 সহস্র, মোট 5000 মিথুনের সৃষ্টি হলো। এইসব মিথুনরা আনন্দের সাথে মৈথুনে প্রবৃত্ত হলো। সেই সময় কিন্তু রমণীদের মাসে মাসে ঋতু হওয়ার নিয়ম ছিল না, তাই মৈথুন সত্ত্বেও তাদের কোনো সন্তান হলো না। তখন ব্রহ্মা আবার চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এরপর ব্রহ্মা মনে মনে ধ্যানে নিমগ্ন হলেন। মনে মনেই তিনি প্রজা সৃষ্টি আরম্ভ করলেন। বর্তমানের কালের প্রজারা তাদেরই বংশে সম্ভূত হলো এবং এদের দ্বারাই জগৎ পরিপূর্ণ হয়ে উঠল। মন থেকে সৃষ্টি হয়েছিল বলে তাদের মনু বলা হয়। এই মনু থেকেই মানব সৃষ্টি হয়। এই সমস্ত প্রজারা যথেচ্ছভাবে এই পৃথিবীর নদী, সরোবর, সমুদ্র, পর্বত ভোগ করতে লাগলো। আজকের ভাগবত পাঠ এখানেই সমাপ্ত হল। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন। নমস্কার।